এই মুভির নায়িকাকে দেখে এবার বুঝবেন যে বক্ষস্থল না দেখিয়ে জামা হাঁটুর উপরে ছোটো জামা না পরে কিভাবে সরলতার সঙ্গে ভালো অভিনয়ের সঙ্গে দর্শকদের মন জয় করা যায়। এই নায়িকা সেটা প্রমাণ করবে, এই মুভির মাধ্যমে সেটা প্রমাণ করবে। বলিউডের মতো না বা অন্যান্য যা সব এখন সব মুভি যা হচ্ছে, যে সব বিশেষ করে বলিউডের কথাই বলছি আমি, বক্ষস্থল দেখিয়ে হাঁটুর উপরে ছোটো জামা পরে বিকিনি শর্ট পরে তাদের দর্শকদের মন জয় করতে হচ্ছে। এই মুভিটা সত্যিই ভালো মুভি। নমস্কার দর্শক বন্ধুরা, আমি চন্দন, ফিল্মি চন্দন চ্যানেলে স্বাগত। আজকে চলে এলাম একটা নতুন মুভি রিভিউ নিয়ে। মুভিটার নাম হচ্ছে মিরাই, যেটা রিলিজ করেছে 12 সেপ্টেম্বর 2025-এ, যেটার হিন্দির প্রোডাকশন হাউস হচ্ছে ধর্মা প্রোডাকশন। করণ জোহারকে অসংখ্য ধন্যবাদ যে এইরকম একটা সিনেমা সে হিন্দিতে প্রোডাকশান করার জন্য বা হিন্দিতে লাগানোর জন্য, হিন্দিতে ডাবিংয়ের জন্য পয়সা লাগানোর জন্য। সেই জন্য আমরা এই মুভিটা দেখতে পাচ্ছি। মুভিটা মানে সত্যি বলছি, এটা অসামান্য এবং ভালো মুভি, ঠিক আছে, এবং সবাইকে দেখার জন্য রেকমেন্ড করব। কারণ সবাই দেখুন এবং সব ধরনের মানুষরা দেখুন, বিশেষ করে যারা স্পিরিচুয়াল ব্যক্তি, যারা মাইথোলজিকে ভালো করে রিসার্চ করেন, তারা অবশ্যই দেখুন, তাদের তো অবশ্যই ভালো লাগবে। মুভিটা বেসিক্যালি হচ্ছে একটা ড্রামা, অ্যাকশন, থ্রিলার এবং মাইথোলজিক্যাল ফিল্ম। এটা ঠিক আছে, খুব ভালো ফিল্ম। আচ্ছা, এই মুভিতে যে স্টারকাস্ট হচ্ছে তেজা সজ্জা, যার আগের যে সিনেমাটা যেটার জন্য সে বিখ্যাত হয়েছে, সেই সিনেমাটা হচ্ছে হনুমানের থেকে এটা আপগ্রেড ভার্সন বলতে পারেন। হনুমানের যেটা হয়তো কম হচ্ছিল, সেটা ফুলফিল করে দিয়েছে এই মুভির মাধ্যমে তেজা সজ্জা। এবং প্রথম থেকে শেষ পর্যন্ত হিরো কিন্তু মানে অসামান্য অভিনয় করে গেছে, ঠিক আছে। একটা হিরো নিজেই বলেছে তার কোনো ফিল্মি কোনো ব্যাকগ্রাউন্ড নেই, সে একজন সাধারণ মানুষ। সেইখান থেকে সে ভগবানের ইচ্ছা, এই কথাটা বারবার বলছি যে ভগবানের ইচ্ছায় আমি আজকে এইখানে এসেছি, ঠিক আছে। এইখানে সবাইকার সাপটার মধ্যে ইন্টারভিউ দিচ্ছি, ঠিক আছে। হিন্দি একটা শোতে যখন ট্রেলার লঞ্চ হয় তখন এসে এই কথাটা সে বারবার বলে গেছে। এবং এই মুভিটা দেখে আমার মনে হচ্ছে সত্যিকারে ভালো মুভি, সত্যিকারে গড গিফটেড যাকে বলে, অভিনয় সাবলীল অভিনয় যাকে বলে। আচ্ছা, তার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাই মাছু মনোজকে। আচ্ছা, মাছু মনোজ হচ্ছে, আমি মাছু মনোজ বিশেষ কোনো মুভি দেখিনি। একটা হচ্ছে মিস্টার মোবাইল বলে একটা সিনেমা দেখছিলাম, আরেকটা সিনেমা হচ্ছে দেখেছি আই থিঙ্ক আল্লু অর্জুনের বিপরীতে ভেদম বলে একটা সিনেমা, সেই সিনেমাটা দেখেছি। আচ্ছা, দেখিনি বলে এই নয় যে এই মুভি সে ভালো অভিনেতা নয়, ঠিক আছে, অবশ্যই ভালো অভিনেতা। আর তামিল, তেলেগু ইন্ডাস্ট্রিতে, সাউথ ইন্ডাস্ট্রি, আমি সব সাউথ ইন্ডাস্ট্রির কথাই বলছি, কোনো অভিনেতা সে ছোট থেকে বড় কেউ খারাপ অভিনেতা নয়। প্রত্যেকেরই নিজস্ব একটা জায়গা আছে এবং সবাই ভালো অভিনয় করে। আর এই মুভিতে মাছু মনোজ যে সুন্দর অভিনয় করেছে, কারণ এই ধরনের বই, বিশেষ করে অ্যাকশনের মুভি, ঠিক আছে, অ্যাকশন ফ্যান্টাসি মুভিতে ভিলেন যদি না ভালো অভিনয় করে, সে মুভি যতই ভালো হোক, ঠিক আছে, যতই ভালো খরচা করুক বা যতই ভালো লোকেশন হোক, যতই ভালো ব্যাকগ্রাউন্ড মিউজিক হোক, যে ভিলেন হবে সে ভালো অভিনয় করলে তবে হিরোর যে ভূমিকাটা আরও বাড়বে এবং হিরোকে তত আর ভালো লাগবে, ঠিক আছে। আমি সবসময় বলি যে যেমন আপনার ধরুন যে পুরনো শোলে বই সবাই দেখছেন, অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, কিন্তু শোলে বইয়ে সবদিকে যে আমার মতে সবদিকে যদি ভালো কোনো অভিনেতাতে অভিনয় করেছে, ঠিক আছে, সেটা হচ্ছে এবার যে ভিলেন ছিল গব্বর সিং, যে অভিনেতা ছিল, মানে অসাধারণ। মানে আমি তো অভিনয় দিতে মানে আমি তো মনে করি ও মুভিতে যা নাম কামিয়েছে, ধর্মেন্দ্র আর অমিতাভ বচ্চনের থেকে বেশি নাম গব্বর সিং কামিয়েছে। অসাধারণ মুভি। আমজাদ খানের কথা বলছি, আমজাদ খান এত সুন্দর অভিনয় করেছে, অসামান্য। সেরকমই কোনো একটা অ্যাকশন মুভিতে যদি ভিলেনের ভালো পার্ট করে বা ভালো চরিত্র করে, তবে বইটা আরও ভালো ওঠে, অসাধারণ। আচ্ছা, তার সঙ্গে সঙ্গে এই বই যে প্রথমেই বলেছিলাম যে এই বইয়ের যে নায়িকা আছে, মানে এত সুন্দর, ঠিক আছে, মানে কোনো বাজে কিছু নেই, কোনো ভালো কিছু নেই, এত সুন্দর একটা সন্ন্যাসীর ভূমিকা ব্যবহার করছে। এবং অবশ্যই এই নায়িকা যখনই বেরাবে, যখনই স্ক্রিন শোতে আপনাদের একটা আলাদা মন জয় করবে, ঠিক আছে। আচ্ছা, এই বইয়ের নায়িকার নাম হচ্ছে ঋতিকা নায়ক, ঠিক আছে। ঋতিকা নায়কের আমি আগের কোনো মুভি দেখিনি, তবে এই মুভি মানে অসাধারণ, খুব ভালো লেগেছে, আউটস্ট্যান্ডিং অভিনয় লেগেছে। আচ্ছা, তার সঙ্গে সঙ্গে শ্রেয়া শরণ একটা মুখ্য চরিত্র এই বইয়ের, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত শ্রেয়া শরণকে নিয়েই মুভিটা, যাকে বলে অম্বিকা চরিত্র করেছে, মানে খুব সুন্দর ভালো। তার সঙ্গে সঙ্গে জগদীবাবু তো কখনো ভিলেন, কখনো বাবা, কখনো মানে কমেডি, মানে জগদীবাবু তো মানে সুপার। আর জগদীবাবু বলছি, যারা মানে বয়স্ক যাদেরকে আমি দেখেছি, তার মধ্যে জগদীবাবু হচ্ছে সবথেকে হ্যান্ডসাম। আর যে কোনো লুকে, যে কোনো জগদীবাবু এত সুন্দর লাগে। এই বইটা মুখ্য চরিত্র অভিনয় করছে, ঋষির চরিত্র করেছে, কিন্তু অসাধারণ করেছে। এবং আরও অনেক ভালো অভিনেতারা এই মুভিতে অভিনয় করেছে। আচ্ছা, এই মুভির কাহিনীতে আসি। এই মুভির কাহিনী যেটা
বলতে পারেন কাহিনিটা ওই হনুমানের মধ্যে সিমিলার কিছু আছে, কিন্তু কাহিনিটা আলাদা। ঠিক আছে, যে কোনো একটা বিশেষ উদ্দেশ্যে হিরোর জন্ম হবে, কোনো একটা বিশেষ কোনো নেগেটিভ যে আছে এই বইয়ে, যে নেগেটিভ যে ভিলেন আছে সে মানে মন্ত্রবিদ্যা শিখে মোটামুটি সে একবারে গোটা পৃথিবীর এমন কিছু একটা রহস্য জানবে। ঠিক আছে, যে সেইগুলো সে যদি হাসিল করে তো সামর্থ্য লাভ করবে এবং পৃথিবীতে যা ইচ্ছে সাই করতে পারবে না, সে ভগবানের সঙ্গে যুদ্ধ করতে পারবে। ঠিক আছে, এই মুভিতে এটা দেখানো হচ্ছে। সেই উদ্দেশ্যে হিরোর এখানে জন্ম হয়েছে এবং হিরো সে এমন একটা অস্ত্র যেটা ত্রেতা যুগে স্বয়ং ভগবান রামচন্দ্র যেটা স্পর্শ করেছিল, সেই অস্ত্র দ্বারাই সে নিধন হবে এবং সেটা প্রথমে সে জানবেনি এবং সেটা জানবে এবং জেনে মোটামুটি তাকে পরাস্ত করবে। এই হচ্ছে বেসিক কাহিনী। কিন্তু এর মধ্যে আরও অনেক কিছু আছে যেটা আপনাদের মন জয় করবে এবং অবশ্যই সেটা দেখা উচিত। আচ্ছা, এ মুভি যদি খারাপ দিক কিছু বলেন, এই মুভির খারাপ বলতে কিছু নেই, খারাপ দিক বলতে কিছু নেই। ঠিক আছে, আপনারা বলতে পারেন যে অনেকেই বলতে পারেন, ঠিক আছে, কিছু মানুষ বলতে পারেন যে এখানে যেন সেই অ্যাভেঞ্জার আর যে হনুমান যে ব্যাপারটা ছিল তার মধ্যে একটু মিল আছে। আচ্ছা, অ্যাভেঞ্জারে যেমন হয়েছিল যে ভিলেন ছিল, তার 5টা মণি সে করতে পারলে সে গোটা পৃথিবীতে মানে গোটা ব্রহ্মাণ্ডে সে যা ইচ্ছা তাই করতে পারবে। এইখানে যেমন 9টা গ্রন্থ সে মোটামুটি যদি হিরো পেয়ে যায় তাহলে সে গোটা এতে জয় করতে পারবে। সেইখানে কারেন্টলি সিমিলার আছে, কিন্তু অ্যাভেঞ্জারের মতো আছে, কিন্তু এটার মতো আছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ভারতীয় অ্যাভেঞ্জার। যে পাবলিক রিভিউ দেখছিলাম তারা যে এসে বলতেছে না ভারতীয় অ্যাভেঞ্জার, সত্যি মানে ভারতীয় অ্যাভেঞ্জার। ঠিক আছে, আর এই বইয়ের দিকে সবথেকে যে প্লাস পয়েন্ট যদি বলেন যে ঠিক আছে অ্যাভেঞ্জার কত কোটি টাকার সিনেমা, কত টাকা কত ডলার তারা খরচা করে মুভি করছে। আর এই মুভিতে মাত্র 60 কোটি খরচ করে এত সুন্দর ভিএফএক্স কীভাবে হতে হয়। স্পেশালি যখন ওই গরুড়ের বংশধর যখন অস্ত্রটাকে গুহায় মানে বরফের দেশে সেখানে হিমালয় যেখানে সংরক্ষণ করে থাকবে, যখন সেই ইগলের সিনটা মানে আপনাদের পুরো মন জয় করবে। এত সুন্দর মানে ভিএফএক্স, মানে 60 কোটি টাকায় কীভাবে সম্ভব। আবার কোনো বাইরে থেকে কোনো ভিএফএক্স আর্টিস্ট কেটে নিয়ে আসা নয়, সব এইখানে ইন্ডিয়ান ভিএফএক্স দিয়ে আর্টিস্টে দিয়ে কাজ করা আছে। তাহলে ভাবুন কতটা আমরা পটপট করে সাউথ ইন্ডাস্ট্রি কতটা তাড়াতাড়ি গেছে। আর এটা ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি বলা ভুল, কারণ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিতে সব মুভি করতে সব বাইরে থেকে আনতে হয়, কিন্তু সাউথে তারা সব বেশিরভাগ নিজস্ব লোকেশান নিজস্ব আর্টিস্ট দিয়ে করার চেষ্টা করে। আর খুব সুন্দর, সত্যি বলছি মানে অসামান্য। আর এবারে যদি বলে হনুমানের সঙ্গে, তাই এখানেও একটা লাল মণি সেটা পেয়ে ওরকম করবে, এইখানে একটা অস্ত্র পেয়ে করবে, এইখানে সামান্য একটা মিল থাকছে। কিন্তু ওভারঅল বলতে গেলে খুব ভালো সিনেমা। আপনারা অবশ্যই আপনাদের কাছে যে সিনেমা হলে যেখানে বইটা রিলিজ করেছে সেখানে গিয়ে অবশ্যই দেখুন এবং ঘরের সবাইকে নিয়ে দেখুন। ঠিক আছে, যেসব বাচ্চার মোটামুটি জ্ঞান হয়ে গেছে, ঠিক আছে, মানে জ্ঞান হয়ে গেছে সেসব বাচ্চাকে নিয়ে যান। ঠিক আছে, বা যাদের জ্ঞান হয়নি তাদেরকেও দেখান। এইখানে যখন গুজবাম হবে, যেখানে হিরো শেষে যখন অস্ত্র মারবে, যেখানে ভগবান রামচন্দ্র কিছুটা অংশ দেখাবে, সেখানে আপনাদের গুজবাম খাড়া হয়ে যাবে। ঠিক আছে, এই করে ভিএফএক্স ভালো, ব্যাকগ্রাউন্ড মিউজিক ভালো, লোকেশন ভালো, সব ভালো। ঠিক আছে, অবশ্যই এই মুভিটা দেখবেন। আমার এই মুভিটা অত্যন্ত ভালো হয়েছে। মোটামুটি এই মুভিটাকে যদি রেটিংয়ের ভিত্তিতে আমি রেটিং দিয়ে, এই বইয়ের রেটিংয়ে 10-এ 10, আমার রেটিংয়ের ভিত্তিতে 10-এ 8.5 এটা রেটিং দেওয়া যেতেই পারে। এরকম ভালো সিনেমার রিভিউ দেখতে, ঠিক আছে, আর যারা রিভিউ দেখে সিনেমা দেখতে ভালোবাসেন, যাদের সময়ের প্রচুর দাম আছে, যে একটা সিনেমা দেখবেন যে দেখার পর যেন না মনে হয় যে বইটা কেন দেখলাম। ঠিক আছে, সেই সব যদি রিভিউ দেখতে যারা বই ভালোবাসে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আমি আপনাদেরকে সবসময় ভালো যে মুভি সেটাকে দেখার জন্য রেকমেন্ড করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো সিনেমার রিভিউ দেখার জন্য আর ভালো সিনেমা রিভিউ দেখে সিনেমা দেখার জন্য আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। নমস্কার।